ভূপৃষ্ঠ থেকে উঁচুতে থাকা পানামা খাল দিয়ে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরে যাওয়া আসা করার পদ্ধতিটি মজার। প্রথমে কোনো জলযানকে খালের প্রবেশপথে একটি স্থানে আটকে ফেলা হয়। তারপর সেখানে পানি ভরে জাহাজটিকে উঁচুতে তোলা হয়। পানির উচ্চতা পরের বদ্ধ স্থানের পানির উচ্চতার সমান হলে মাঝের দরজা খুলে নৌযানটিকে পরের বদ্ধ স্থানে পাঠানো হয়। এভাবে সমুদ্র থেকে ২৬ মিটার উঁচুতে থাকা পানামা খালে জাহাজটি পৌঁছতে পারে। খাল পার হয়ে অপর প্রান্তে গিয়ে একইভাবে নেমে আরেক মহাসাগরে পৌঁছায়। মজার মনে হলেও পদ্ধতিটি জটিল। কিন্তু এমন করে কেন বানানো হলো পানামা খাল? এর পেছনে পানামার ভূপ্রকৃতিগত কারণ তো আছেই, আরও আছে লাভের লোভে মিথ্যা, ধোঁকাবাজি আর রাজনৈতিক ষড়যন্ত্রের ইতিহাস। আটলান্টিক মহাসাগরের পূর্ব তীর থেকে প্রশান্ত মহাসাগরের পশ্চিম তীরে কম খরচে কম সময়ে যেতে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা এই দুটি মহাদেশের মাঝ দিয়ে জলপথ তৈরি করা ছাড়া উপায় ছিল না। এর জন্য পানামাকে বেছে নেওয়ার কারণ ভূখণ্ড দুটির দুপাশে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার। স্প্যানিশ আর স্কটিশরা এই জলপথ তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়। তারপর আসে ফ্রান্স। ১৮৮০ সালে ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার ফার্দিনান্দ দ্য লেসেপস এই খাল তৈরি করানোর দায়িত্ব নেন। মিশরের সুয়েজ খালও তারই তৈরি। সুয়েজ খাল সমতল মরুভূমি কেটে তৈরি হলেও পানামা ছিল উঁচু পার্বত্য অঞ্চল। তখন অ্যাডলফ গডিন ডে লেপিনে নামের আরেকজন ইঞ্জিনিয়ার আজকের মতো করে খালটি তৈরির কথা তোলেন। লেসেপস সেই আইডিয়া বাতিল করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় খাল কাটতে আরম্ভ করেন। রোগবাহী মশার কামড়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন শ্রমিকের মৃত্যু, পাহাড়ি ঢলে খননকৃত ভূমি আবার ভরে যাওয়া, এমন সব কারণে লেসেপসের প্রকল্প সফল হয়নি। পানামা খালের আসল গল্পের শুরু এরপর থেকে। সে সময় প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার চলছিল। দেশের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট নিকারাগুয়া দিয়ে পানামা খাল কাটতে চাইছিলেন। ফিলিপ নামের লেসেপসের প্রকল্পের এক ইঞ্জিনিয়ার তখনও হাল ছাড়েননি। তিনি মার্কিন কংগ্রেসে গিয়ে ভয় দেখান যে নিকারাগুয়ায় প্রশান্ত মহাসাগরের তীরে সক্রিয় আগ্নেয়গিরি আছে। অগ্নুৎপাত শুরু হলে খাল বন্ধ হয়ে যাবে। অবাক বিষয় হলো মার্কিন সরকার সত্যিই ভয় পেয়ে নিকারাগুয়ায় খাল খননের চিন্তা বাদ দেয়। ফিলিপ মার্কিন সরকারকে পানামায় নিয়ে আসেন। তখন পানামা ছিল কলম্বিয়ার অংশ। দেশটি যুক্তরাষ্ট্রকে পানামা খাল খুঁড়তে দিতে অস্বীকৃতি জানায়। ইঞ্জিনিয়ার ফিলিপ পানামাকে রক্তপাতহীন স্বাধীনতা এনে দেওয়ার লোভ দেখান। বিনিময়ে চান পানামার অ্যাম্বাসেডর হতে। পানামার জনগণ রাজি হয়। ফিলিপ যুক্তরাষ্ট্রের কাছে পানামাকে স্বাধীন হতে সাহায্য করার আইডিয়া দিলে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট তা পছন্দ করেন। ১৯০৩ সালে পানামা বিদ্রোহ করে। বিদ্রোহ ঠেকাতে কলম্বিয়া যেন সেনা না পাঠাতে পারে, সেজন্য ফিলিপের কথায় রুজভেল্ট মার্কিন নৌবাহিনীকে পানামা আর কলম্বিয়ার সাগর তীরে প্রেরণ করেন। এভাবেই স্বাধীনতা পেয়ে যায় পানামা। এরপর যুক্তরাষ্ট্রে বসে দেশটির সঙ্গে এক চুক্তি করেন পানামার অ্যাম্বাসেডর ইঞ্জিনিয়ার ফিলিপ। চুক্তি বলে পানামা খালের ভূমিটুকুর পূর্ণ মালিকানা ও নিয়ন্ত্রণ পেয়ে যায় যুক্তরাষ্ট্র। পানামাবাসীর অনুমতি ছাড়াই ফিলিপ এই চুক্তি করেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের অর্থায়নে অ্যাডলফ গডিন ডে লেপিনের আইডিয়া অনুযায়ী পানামা খাল খনন করা হয়। পানামা খাল নিয়ন্ত্রণে রেখে পুরো পৃথিবীর ওপর অনেক ছড়ি ঘুরিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৬০ সালে খালটির ওপর যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের বিরুদ্ধে পানামা সরব হয়। অনেক কাঠখড় পুড়িয়ে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর খালটির নিয়ন্ত্রণ নিতে সফল হয় পানামা।